সুপ্রভাত। অবশেষে গেজেট প্রকাশ। নবম পে স্কেল ডিসেম্বরে বাস্তবায়ন করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। সাথে থাকবে ১০০% পেনশন ব্যবস্থা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশে এসেছে। আজ বিকেলে যমুনা ভবনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল চলমান প্রশাসনিক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই বৈঠক থেকে নির্ধারিত হয়েছে দেশের লাখো সরকারি কর্মচারীর ভবিষ্যৎ বেতন কাঠামো, ভাতা ও পেনশন ব্যবস্থা কোন পথে এগোবে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শুরু হওয়ার অনেক আগ থেকেই সচিবালয়, জেলা প্রশাসন থেকে মাঠ প্রশাসন পর্যন্ত এক ধরনের উদ্বেগ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবার ধারণা ছিল আজকের বৈঠক থেকেই আসবে চূড়ান্ত ঘোষণা, আর ঠিক সেটাই ঘটেছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন যে নতুন পে স্কেল ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে। তিনি জানান যে গেজেট প্রকাশের কাজ শেষ পর্যায়ে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশ হলেই নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে সমন্বয় করে নতুন হারে প্রদান করা হবে। সরকার সাধারণত নতুন পে স্কেল বাস্তবায়নে কয়েক মাস সময় নেয়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই পে স্কেল বাস্তবায়নে ৪ থেকে ৬ মাস দেরি হতে পারে। আর সেই বিলম্ব প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি করতে পারত, যা দেশের সামগ্রিক শৃঙ্খলার উপর প্রভাব ফেলতে পারত। তাই অন্তর্বর্তী সরকারি দ্রুত সিদ্ধান্ত নিয়ে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছে। বৈঠকে পে স্কেলের অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ১-এর সাথে ৪ অনুপাত এবং ১-এর সাথে ৫ অনুপাতের মধ্যে কোনটি সবচেয়ে বাস্তবসম্মত হবে, কোন অনুপাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি লাভবান হবেন, কোন অনুপাত সরকারের বাজেট ভারসাম্যের জন্য উপযোগী হবে, এগুলো বিশ্লেষণ করা হয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে দুইটির সুবিধা ও সুবিধা সবকিছুই যাচাই করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গেজেটে উল্লেখ থাকবে। তবে যেই অনুপাতই নেওয়া হোক না কেন, ১ম ডিসেম্বর থেকে নতুন স্কেল কার্যকর হবে। এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না। পে কমিশনের চেয়ারম্যান বৈঠকে তুলে ধরেন পুরো কাঠামোর মূল লক্ষ্য। তার বক্তব্য অনুযায়ী নতুন স্কেল তৈরি করা হয়েছে ৩টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে। প্রথমত, দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্যের অভিযোগ ছিল তা দূর করা। দ্বিতীয়ত, নতুন পদোন্নতি কাঠামো তৈরি করে চাকরিজীবীদের ক্যারিয়ার অগ্রগতিকে আরও সুষ্ঠু করা। তৃতীয়ত, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্যাডারের মধ্যে ভারসাম্য আনা। তিনি জানিয়েছেন যে এই স্কেল তৈরি করা হয়েছিল শুধু বর্তমান বাজারদর বিবেচনা করে নয়, বরং আগামী কয়েক বছরের অর্থনৈতিক পরিস্থিতিও মাথায় রেখে, যাতে ভবিষ্যতে বেতন কাঠামো দ্রুত অপ্রয়োজনীয় হয়ে না পড়ে। এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে দেখা গেছে ব্যাপক স্বস্তি। এতদিন তারা বিভিন্ন তারিখ, বিভিন্ন ঘোষণা, গুঞ্জন আর অস্পষ্ট বার্তার মধ্যে ছিলেন, কিন্তু এবার স্পষ্ট একটি সময়সীমা পাওয়া গেছে। কর্মচারীরা বলছেন শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের তারিখে তাদের সবচেয়ে বড় স্বস্তি এনে দিয়েছে। বৈঠকে আরও আলোচনায় উঠে এসেছে ইনক্রিমেন্ট বৃদ্ধি, ভাতা পুনর্বিন্যাস, বিশেষ করে সন্তান ভিত্তিক শিক্ষা সহায়তা এবং আবাসন ভাতার মতো বিষয়গুলো। কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে অনেক গ্রেডেই ইনক্রিমেন্টের হার বাড়ানো হয়েছে। ভাতা কাঠামো বাস্তবতার সঙ্গে মিলিয়ে নতুন করে সাজানো হয়েছে। শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং পরিবহন ভাতার ক্ষেত্রেও উন্নয়ন আনা হয়েছে। বৈঠকে পেনশন কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনেক বছর ধরে সরকারি কর্মচারীরা দাবি করে আসছিলেন অবসরের পর জীবনযাত্রা সহজ করতে পেনশন কাঠামোর পরিবর্তন জরুরি। সভা শেষে কর্মকর্তারা জানান যে পেনশনে আসছে ইতিবাচক পরিবর্তন এবং যারা দীর্ঘদিন চাকরি শেষে অবসর নিয়েছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধার ব্যবস্থা। এটা সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন যে সরকারি চাকরিজীবীদের আর অপেক্ষায় রাখার সুযোগ নেই। নভেম্বরের শেষ সপ্তাহেই গেজেট প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে স্কেল চালু হবে এবং জানুয়ারির বেতন অবশ্যই নতুন কাঠামো অনুযায়ী দিতে হবে। তিনি এটাও জানান যে নতুন সরকার যাতে বড় ধরনের আর্থিক চাপের মুখে না পড়ে, তার জন্য এই সিদ্ধান্ত দ্রুত গতিতে নেওয়া হয়েছে। এখন দেশের লাখো সরকারি চাকরিজীবীর দৃষ্টি একটাই, কখন প্রকাশিত হবে গেজেট, কোন গ্রেডে কত বেতন বাড়বে, কোন অনুপাত কার্যকর হবে, কোন ভাতা নতুনভাবে যোগ হলো, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গেজেটে। আজকের যমুনা ভবনের বৈঠক দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বড় মোড় ঘুরিয়ে দিল, কারণ এই সিদ্ধান্ত নিশ্চিত করল যে নবম জাতীয় পে স্কেল ১ ডিসেম্বর থেকেই যাত্রা শুরু করছে এবং এবার আর দেরির সুযোগ নেই।
ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।